ফজরের পরে কি কি আমল আছে? ফজরের পরে যে আমলগুলো আছে, যে আপনি যদি দ্রুত করেন, অল্প স্বল্প করেন, তাও 10 থেকে 15 মিনিট লাগবে দ্রুত যদি করেন। বড় বড় সূরা ওয়াকিয়া যদি বাদ দিই, বড় কোনো সূরা না, ছোট ছোট বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি 3, বিসমিল্লাহ লা ইয়াদুররু। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু, গালিবান হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বিষের বোতলে এই দোয়া পড়ে ফু দিয়েছে, ফু দিয়ে ওই বিষ পান করছে, বিষ কোনো ক্ষতি হয় না, তার কোনো ক্ষতি করতে পারে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত 3 বার ফজরের পরে মাগরিবের পরে, হাসবি আল্লাহু 7 বার ফজরের পরে মাগরিবের পরে, আল্লাহুম্মা আজরিনি 7 বার ফজরের পরে মাগরিবের পরে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান 3 বার ফজরের পরে মাগরিবের পরে। আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট, রসুলকে পেয়ে সন্তুষ্ট, ধর্ম পেয়ে সন্তুষ্ট, যে 3টাকে পেয়ে সন্তুষ্ট। আর এই 3টা প্রশ্নই কবরে করা হবে। আয়াতুল কুরসি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. سورة إخلاص 3 বার। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة فلق 3 বার। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس 3 বার। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. شهد الله أكبر. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাগরিব আর ফজর পরে গুরুত্বপূর্ণ অনেক আমল আছে। এই আমলগুলো আমাদের অনেকের মুখস্থ না থাকায় অথবা বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আমলগুলো আদায় করা হয় না। এই আমলগুলো এতটা শক্তিশালী, এতটা আজীব জিনিস, যেগুলো আসলে মানে দেখলে আমাদের বিশ্বাস হতো কি পরিমাণ উপকার। নবী আলাইহিস সালাম এই যে এখন যে আমল করলাম, এই আমল প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে করতেন। কখনো এই আমল ছাড়তেন না, কখনোই ছাড়তেন না। বিশুদ্ধভাবে উচ্চারণ করে
ফজরের পরে মাগরিবের পরে যদি কেউ বিশুদ্ধ রূপ উচ্চারণ করে পড়ে, সূরা ফালাক নাস ইখলাসের পরে শরীরে ফু দেওয়ার কথা আছে। এটা তো আমরা পড়লাম, বাচ্চারা তো আর পড়তে পারে না। তো বাচ্চা যারা আছে ঘরের মধ্যে, এই বাচ্চাদের গায়ে ফু দেওয়া, মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার, আর রাতে ঘুমের সময় একবার। এই 3 টাইমে যদি বাচ্চাদেরকে ফু দেওয়া হয়, পড়ে ফু দিলে এই বাচ্চাদের উপরে যদি কোনো ধরনের বদনজর থাকে, জিনের বদতাসির থাকে, এগুলো কেটে যায়। আমরা অনেক সময় হুজুরের কাছে নিই ঝাড়ফুঁকের জন্য, পানির জন্য নেব, ঠিক আছে, কিন্তু এটা শেষ না। দেখা যায় এরপরও বাচ্চার সমস্যা যায় না। দৈনন্দিন এই 3 বার যদি কেউ আমল করে, ঘরের মধ্যে মা হোক, বাবা হোক, বা অন্য কেউ হোক, এই বাচ্চাকে ফজর করে, মাগরিবের পরে, ঘুমের সময় 3 টাইমে করলে ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে কোনো জেন, ভূত, পেতনি যত কিছু আছে এগুলো এর কাছেও যেতে পারে। এই জন্য এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর যত বড় হুজুর হোক, যত বড় হুজুর কাছে আপনি ফু নেন, যারা অনেক তো আছে টাকা পয়সার মাধ্যমে তাদের একটা পেশা, এটা তারা করে থাকেন, তো ঠিক আছে, ওর থেকেও বড় মারাত্মক এবং শক্তিশালী এটা, ওর থেকেও যদি বিশ্বাস থাকে। এখন সত্য কথা বলতে গিয়ে জানেন যে ওই বড় কবিরাজ, বড় হুজুর অনেক কিছু পড়া দেয়, ওইটার উপরে যে পরিমাণ বিশ্বাস, সত্য কথা বলতে আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করি, আমরা আমাদের এই যে আমলগুলো পড়লাম এর উপরে ওই পরিমাণ বিশ্বাস নেই। কি কথা কি ঠিক কিনা বলেন? বিশ্বাস নেই। নবীজিকে জাদু করা হয়েছে, নবীজিকে জাদু করা হয়েছে। নবীজি কোন বড় হুজুরের কাছে গেছে? নবীজি কোন বড় হুজুরের কাছে গেছে বলেন? নবীজিকে আল্লাহ যেটা শিখাইছে এটাকে ছোট কিছু শিখাইছে, সব থেকে বড় জিনিস শিখাইছে। আর সেই বড় হুজুর হলো এই যে কোরআনে কারীম, এই হলো বড় হুজুর। এই বড় হুজুরের কাছে যত বেশি দ্বারস্থ হব, তত বেশি দুনিয়ার বিপদ দূর হবে, শয়তান দূর হবে, আল্লাহ পাকের সাহায্য বান্দার কাছে আসবে। এই যে সবচেয়ে বড় হুজুর এই কোরআন। নবীজিকে জাদু করছে আমরা জানি, 11টা গিরা লাগাইছে চিরুনির মধ্যে চুল দিয়ে, এক ইহুদি নারী নবীজির স্বপ্নের মধ্যে দেখ, নবীজি আলাইহিস সালাম ভুলে যাইতেন, মাঝে মাঝে পড়ে যাইতেন, চুল উঠে যাচ্ছে, কালো জাদু করছে, জাদু করছে। তো স্বপ্নের মধ্যে 2 জন ফেরেশতা এরকম কথা বলছে, কি হয়েছে বলে, এই সমস্যা, কে অমুকে জাদু করছে, কিভাবে করছে, অমুক কূপের পাশে এক গাছ আছে, গাছের নিচে চিরুনি দিয়ে চুল দিয়ে জাদু করছে, গিট্টু দিয়ে জাদু করছে, মন্ত্র করছে, কুফরি। আর একটা কথা মনে রাখবো, কুফরি শক্তি দিয়েই জাদু করা হয়, ক্ষতি করার জন্য কুফরি শক্তি কোরআন শরীফের মধ্যে আসছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের যে আলোচনা ওখানে আসছে, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। শয়তান যারা আছে, যারা কুফরি করে, এরা মানুষকে জাদু শেখায়। জাদু যদি ক্ষতি করে, এটা কুফরি ছাড়া কি সম্ভব না। তো যেই কুফরির মাধ্যমে ক্ষতি করে অন্যকে, সে কি মুসলমান থাকে? ইমান ভঙ্গের যে 10টি কারণ আছে তার একটা কারণ এটাও, এই জাদুর মাধ্যমে মানুষ সে নিজে কাফের হয়ে যায়। তখন একদল দুষ্ট জিন, কাফের জিন এ ব্যক্তির সহযোগী হয়, সাহায্যকারী হয়, অনুসারী হয়। তখন এই জিনের মাধ্যমে বিভিন্ন কুফরি করে এবং এই জিন তাকে ক্ষতি করে। তখন নবী আলাইহিস সালাম এই ভুলে যায়, নানান একটা টেনশন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব বিচলিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 সূরা নাযিল করলেন, সূরা ফালাক আর সূরা নাস। 2 সূরা মিলে কয় আয়াত আছে? 11 আয়াত। ফালাকে 5 আর নাসে 6। তো এই 11 আয়াত নবী আলাইহিস সালাম পড়লেন, আর এক একটা গিরা কাটলেন, এক একটা গিরা কাটলেন। ব্যাস, কাটার পরে ফ্রেশ হয়ে গেলেন, নবী আলাইহিস সালাম চিরুনি আনলেন, মুক্ত হয়ে গেলেন। তো নবীজিকে জাদু করছে, জাদু থেকে বাঁচার উপায় কি? সূরা ফালাক আর সূরা নাস। এখন আমরা মনে করেন বহু সমস্যা, এই 10,000, 20,000, 40,000, 50,000 টাকাও কিন্তু খরচ করে, ঠিক আছে, উপকার হলে তো ভালো। কিন্তু আমরা ধারাবাহিক যে রুটিন, ধারাবাহিক যে ঔষধ, এই ওষুধে ধারাবাহিক খেতাম, তাহলে ওইটার দ্বারস্থ হওয়ার প্রয়োজন ছিল। আপনি মনে করেন সারাদিন 3 বেলা খান, আজকে খেলেন না, কষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কালকেও খেলেন না, তো শরীরের কি অবস্থা? হসপিটালে নিতে হবে। 3 দিন ধরে 3 তিরিকে 9 বেলা খাইলাম না, তা আমাকে কি আর বাঁচানো সম্ভব হবে? 3-4 দিন না খেয়ে থাকে কি সম্ভব? সম্ভব না, মারাত্মক অবস্থা হবে। এখন এই মুহূর্তে মনে করেন এই 3 দিনে
3 গুণ 3 কত হয়? 9। 9 একটা যে পরিমাণ খাবার, বলেন তো একসাথে 9 একটা খাবারে আমি খেতে পারবো? তো 3 দিনের ক্ষুধা কিন্তু আমার জমা আছে। তার মানে এই না যে 3 দিনের খাবার একসাথে খেতে পারবো, আর খাইলে কাজ হবে। 3 দিন যেহেতু খাই না, অসুস্থ হয়ে গেছি, দুর্বল বেশি হয়েছি, এখন 3 দিনের খাবার একসাথে খাই, তাহলে এখন কি হবে? পাতলা পায়খানা শুরু, পেটের মধ্যে গড় শুরু হয়ে যাবে। তো ওইটা হচ্ছে সমস্যা। এই জন্য আমরা আসলে এই যে ধারাবাহিক যে আমল, এটা হলো রুহের খোরাক, এটা হলো কলিজার খোরাক, এটা হলো আত্মার খোরাক। এই আত্মার খোরাক যখন দিই না, তখন দুর্বল হয়ে যায়, আর তখন শয়তান ভিতরে বাসা বাঁধে। হাদিসের মধ্যে আসছে যে যার ভিতরে কোরআন চর্চা হয় না, এটা তো কোরআন, ফালাক নাস তো কোরআন, ওর ভিতরে মানে বিরান ঘর, যে ঘর আটকানোর পরে খোলা হয় না কখনো। তো কোনো ঘর যখন খোলা হয় না, ওই ঘরে কি হয়? ময়লা জমে, পোকামাকড় আসে, মাকড়সার জাল বনে, বিভিন্ন নোংরা জিনিস এমন হয়। বিরান জায়গা যদি বেশি হয়, বেশি দিন হয়, তখন দেখা যায় জিনভূত আশ্রয় নেই, জিন আশ্রয় নেই। তো এখন দিলের মধ্যে, একটা ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত না হলে, বা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ময়লা হয়ে যায়, দিলটাও একটা ঘর। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, যার দিলের মধ্যে কোরআনের কিছুই নাই, ও দিলটা বিরান ঘরের মতো হয়ে যায়। দিন দিন শয়তানে বাসা বাঁধে, ময়লা বাসা বাঁধে। তখন কি হয়? ওই শয়তান যা করে তাই কাজে লাগে, জাদু হয়ে যায়, ক্ষতিগ্রস্ত। এই জন্য পাক্কা নামাজি দিনদার মানুষ, পাক্কা 5 ওয়াক্ত নামাজি, নফল না হলেও সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজি, আর এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। তার যদি 1000 লাখ কোটি বিশ্বাস থাকে ভিতরে, পৃথিবীর সব ক্ষতি করলেও কোনো ক্ষতি তারে সবল মারবে না, যদি না আল্লাহ চান। যদি আল্লাহ চান সেটা ভিন্ন কথা। অনেক সময় আয় না যায়, আমি তো আমল করছি তাও হচ্ছে কেন? এটা আল্লাহ চাইছেন সাময়িক একটা পরীক্ষা, কিন্তু উপায় এটাই, এটা ধারাবাহিক আমল, ধারাবাহিক খাবার। আল্লাহ পাক আমাদেরকে ফজরের পরে, মাগরিবের পরে আমলগুলো করার তৌফিক দান করে না। এটা নিয়ে লম্বা সময় আমাদের আলোচনা হলেও শেষ হবে না, যে ফজরের পরে কী কী আমল আছে। ফজরের পরে যে আমলগুলো আছে, যে আপনি যদি দ্রুত করেন, অল্প স্বল্প করেন, তাও 10 থেকে 15 মিনিট লাগবে, দ্রুত যদি করেন। বড় বড় সূরা ওয়াকিয়া যদি বাদ দিই, বড় কোনো সূরা না, ছোট ছোট। বিসমিল্লাহ লা ইয়াদুররু মা ইসমিহি 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি 3, বিসমিল্লাহ ইয়াদুররু। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু, গালিবান হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু 20-এর বোতলে এই দোয়া পড়ে ফু দিয়েছে, ফু দিয়ে ওই বিষ পান করছে, বিষ কোনো ক্ষতি হয় না, তার কোনো ক্ষতি করতে পারে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি 3 বার ফজর পরে, মাগরিব পরে। হাসবি আল্লাহু 7 বার ফজর পরে, মাগরিব পরে। আল্লাহুম্মা আজরিনি 7 বার ফজর পরে, মাগরিব পরে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা 3 বার ফজর পরে, মাগরিব পরে। আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট, রসুলকে পেয়ে সন্তুষ্ট, ধর্ম পেয়ে সন্তুষ্ট। যে 3টাকে পেয়ে সন্তুষ্ট, আর এই 3টা প্রশ্নই কবরে করা হবে। রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ বলেন আমি সন্তুষ্ট। ধর্ম হিসাবে ইসলাম পেয়ে আমি সন্তুষ্ট, নবী আমার মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। ঠিক এই 3টা প্রশ্নই কবরে করা হবে। মার রব্বুকা, তোমার রব কি? অমান দীনুকা, তোমার ধর্ম কি? অমান নবিয়ুকা, তোমার নবী কি? তো যে ব্যক্তি 3টায় আমল করে, ফজরের পরে, মাগরিব, তো তার ঈমানের মোহ নসিব পায়, আমল সহজ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইয়ামীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার। একদিন হবে না। এই জন্য শয়তান অনেক সময় বিভিন্ন মজলিস থেকে বের হওয়ার পরে কি বলে, জান, এত আমল কি সম্ভব? একদম ছেড়ে দেয়। এক দিন একটা করে ধরি, 1 মাসে 30টা হবে, 2 দিন মিলে একটা ধরলে 1 মাসে 15টা হবে, 3 দিন মিলে একটা ধরলে 1 মাসে 10টা হলেও হবে। শয়তানের মারাত্মক লস হবে, আর ইনসানের, মানুষের প্রচণ্ড লাভ হবে। এই জন্য আমরা পাক্কা এরাদা করব যে ইনশাআল্লাহ একটা করে আমি মুখস্থ করব, আমল করব, গুরুত্ব সহকারে, ধীরে ধীরে, স্পষ্টভাবে, ইয়াকিনের সাথে। আমরা কিন্তু আমল করি, ইয়াকিন নাই, যার জন্য কাজে লাগে না। ইয়াকিন নাই, এই জন্য কাজে লাগতেছে না। আমরা বলি না যে কাজে লাগতো লাগে, ইয়াকিন আসতেছে না, বিশ্বাস আসতেছে না, বিশ্বাস আসতেছে না। মনে করেন আমি আপনি ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক ওষুধ, ভিটামিন ওষুধ যেই পরিমাণ বিশ্বাসের সাথে খাই, ওই পরিমাণ যদি বিশ্বাস আমলের মধ্যেও আসতো, তাও আমলে কাজে লাগে।
হার্টের ওষুধ খাচ্ছি, গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, প্রেশারের ওষুধ খাচ্ছি, কত ওষুধ, নাপা, জ্বর হইলে নাপা খাই। নাপার উপরে কি পরিমাণ বিশ্বাস যে নাপা খাইলে ভালো হয়ে যায়, এই দেখতে দেখতে কি হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। এই পরিমাণ বিশ্বাস কিন্তু আমাদের অন্য আমলের উপর নেই। এই জন্য ইয়াকিন বাড়াইতে হবে, বিশ্বাস বাড়াইতে হবে, ঈমান বাড়াইতে হবে। ঈমান আর ইয়াকিন যত বেশি বাড়াবে তত বেশি তার আমলের ওজন বেশি হয়ে যাবে আল্লাহ পাকের হবে। এই জন্য সাহাবা ইকরামের আমলের দাম হয়েছে বিশ্বাসের কারণে। আবু বকর 4 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজ পড়ছে রাদিয়াল্লাহু আনহু। আর আমি আব্দুর রহমান 3 রাকাত মাগরিব পড়ছি। দুজনের আমল কি এক? দেখতে তো এক, কিন্তু গুণগত অবস্থা কি এক? ইয়াকিন আর ঈমানের দরজা যত দূর, আমলের মর্তবা তত দূর। ওই যে বলছিল 1 কেজি তুলা বেশি না 1 কেজি লোহা বেশি? প্রশ্নের মধ্যে 2টা উত্তর আছে। যদি অবস্থাগত দেখতে হয় তাহলে 1 কেজি তুলা বেশি দেখা যায়, সংখ্যাগত, অবস্থাগত। আর যদি ওজনের দিক বিবেচনা করা হয়, দুটাই কি এক? তো আমার নামাজ 3 রাকাত মাগরিব আর আবু বকরের নামাজ 3 রাকাত, দুটাই 1 কেজি। কিন্তু কোয়ালিটি আর এর ওজনদার, এর ভারত্ব আল্লাহর কাছে অনেক বেশি আবু বকরের নামাজ। এই জন্য আমরা ঈমান বসাবো, ঈমান মজবুত করবো, ইয়াকিন মজবুত করব। একজন অসুস্থ মানুষ, অনেক সময় ডাক্তার ওষুধ দেওয়ার পরে ধরে না, লাস্টে কি বলে যে আমার ওষুধ কাজ করার জন্য ভিতরে যেই পরিমাণ শক্তি থাকা দরকার এই পরিমাণ শক্তি তার নাই, তাই কাজ করে না। এমন রোগী আছে কি আছে না? বহুত আছে। তার মানে কি ঔষধের দোষ না, আমার দোষ, আমার সমস্যা। অনুরূপভাবে আমি আমল করতেছি, কাজ হচ্ছে না, এর মানে হলো আমার ঈমানের দোষ। আমার ঈমান ওই পরিমাণ মজবুত না, যার জন্য কাজে লাগতেছে না। আজান দিচ্ছে, কোনো মানুষ মসজিদে আসতেছে আর কোনো মানুষ মসজিদে আসে না, জুম্মায় আসে না, নামাজে আসে না, ধর্মীয় কথায় ভালো লাগে না। এর কারণ কি? ঈমান দুর্বল। সহজে বোঝার জন্য, একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে অফিসে যাওয়া বন্ধ করে দেয়। অফিসে আসে নাই কেন? বলে অসুস্থ। বাজার দরকার, ঘরে বাজার নাই, পকেটে টাকা আছে কিন্তু যাওয়ার শক্তি নাই, বলে বাজারে করে না কেন? বলে শরীরে শক্তি নাই। বাচ্চাকে স্কুলে পাঠানো দরকার, প্রতিদিন বাবা স্কুলে নিয়ে যায়, আজকে নিতে পারতেছে না, বলে সমস্যা কি? ছাত্র বলতেছে স্যার গতকালকে আসতে পারিনি, আমার বাবা অসুস্থ ছিল, আমার বাবাই তো আমাকে নিয়ে দেয়। বা স্যার মাফ করে, সমস্যা, দুর্বল। তো এই মানুষটাই অসুস্থ হওয়ার কারণে অফিসে যেতে পারলো না, বাজারে যেতে পারলো না, তার সন্তানের স্কুলে যেতে পারলো না। এই দুর্বলতার কারণে এই কাজগুলো থেকে বঞ্চিত হয়ে গেল, করতে পারে নাই। অনুরূপভাবে মানুষের ঈমান যখন দুর্বল হয়, অসুস্থ হয়, তখন সে নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, জিকির করতে পারে না, দুরূদ শরীফ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, বিভিন্ন আমল থেকে সে বঞ্চিত হয়। কথাকে ঠিক না? মূল কারণ ঈমান দুর্বল, আর কিচ্ছু না। আপনি খবর নিয়ে দেখেন, আমার আপনার বন্ধু, আমি পড়তে পারলাম না, ও পড়তে পারলো, এর কারণ কি? কি সমস্যা? ও কি আমার থেকে 2 টাকা বেশি ধনী? না, মূলত তার ঈমান মজবুত আর আমার ঈমান দুর্বল। আজকে আমি অফিসে গেছি, আমার বন্ধু অফিসে যায় না, আমার কলিগ অফিসে যায় না, কারণ কি? বলে ওই বন্ধু দুর্বল, শারীরিক অসুস্থতা, এই জন্য অফিসে আসতে পারে না। তো মানুষের শারীরিক রোগ যেভাবে দুনিয়ার কাছ থেকে বঞ্চিত করে দেয়, মানুষের আভ্যন্তরীণ ঈমানের দুর্বলতার কারণে ধর্মীয় কাজ থেকে তাকে বঞ্চিত করে। এই জন্য ঈমান মজবুত করে, আমল মজবুত হবে। ঈমান যত মজবুত হবে আমলে স্বাদ পাবে, ঈমান মজবুত হলে আমলও স্বাদ পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান যত বেশি হবে তার আমলের স্বাদ তত বেড়ে যাবে, তার আমলের স্বাদ তত বাড়বে। আল্লাহ পাক আমাদেরকে মজবুত ঈমান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। নবী আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ আমার ঈমান বাড়িয়ে দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহ আমার ঈমানকে আমার কাছে প্রিয় করে দেন, আমার ঈমানকে আমার কাছে পছন্দনীয় করে দেন। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া, নবীজির দোয়া, আল্লাহ সমস্ত কিছুর ভালোবাসার থেকে আপনার ভালোবাসা আপনার কাছে, আমার কাছে অনেক প্রিয় করে।
এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা জাআল খাউফাকা আখওয়াফাল আশয়াই ইলাইয়া। আল্লাহ, যত কিছুকে পৃথিবীতে আমি ভয় পাই, সব থেকে বেশি ভয় যেন আমার কাছে আপনাকে যেন বেশি ভয় করতে পারে, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এই দোয়াটা কে করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। যাই হোক, এই জন্য মাগরিব আর ফজরের পরে যে আমলগুলো আছে, আল্লাহ পাক আমাদের আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। আর এর আগে শেখার তৌফিক দান করেন। না শিখতে পারলে করবো কীভাবে? হ্যাঁ, মুখস্থ করা, শিখা, এরপরে করতে থাকেন ইনশাআল্লাহ। দেখবেন ফজরের পরে, মাগরিবের পরে ব্যাস নামাজ শেষ হয়ে গেলে উঠার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। ভাই, ব্যস্ততা থাকলেও আমলগুলো করতে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজে আসতে দেরি করতেছে, সূর্য উঠে যায় যা অবস্থা। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 3435 নম্বর হাদিস। এরপরে নবী আলাইহিস সালাম আসছেন, তাড়াহুড়া করে এসে সংক্ষিপ্ত নামাজ আদায় করছেন, ফজরের নামাজ আদায় করার পরে নবীজি ঘুরে বসছেন। ঘুরে এরপরে বলতেছেন, এই সাহাবীরা বসো, তোমরা কি জিজ্ঞাসা করবো না আজকে আমি কেন দেরি করলাম? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন সেটা আপনার ইচ্ছা, বলেন কি জন্য দেরি হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, আমি রাতে তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ পড়ার পরে এরপরে আবার একটু ঘুম আসছে, তখনও ফজরের ওয়াক্ত হয়নি, আমি আবার একটু ঘুমাই গেছি। ঘুমার পরে আমি একটু স্বপ্নে দেখতেছিলাম, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে সুন্দর একটা আকৃতিতে স্বপ্নে দেখলাম। সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহকে স্বপ্নে দেখছি। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আল্লাহকে স্বপ্ন দেখলাম। আল্লাহ পাক বলতেছে, মুহাম্মদ বলো তো উপরের ফেরেশতারা কি নিয়ে আলোচনা করতেছে? একদল ফেরেশতারা আলোচনা করতেছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি তো জানি না কি নিয়ে আলোচনা করতেছে। তিনবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ফিমা ইখতাসিমুল মালাউল আ'লা, উপরের ফেরেশতারা কি বিষয় নিয়ে আলোচনা করে? নবী বলেন, আল্লাহ আমি তো জানি না। তখন আল্লাহ পাক নিজের ফাওয়াদা ইয়াদাহু, আল্লাহ পাক নিজের হাতকে বাইনা কাতিফাইয়া, আমার পিছনে, এই যে ঘাড়ের এখানে, দুই কাঁধের মাঝখানে আল্লাহ পাক এখানে রাখলেন। নবীজি বলতেছেন, এখানে আল্লাহ পাক তার কুদরতি হাত রাখলেন, স্বপ্নে দেখতেছেন। এরপরে নবী বলেন, সাহাবীরা শোনো, হাত্তা ওয়াজাতু বারদা আনামিলিহি, আমি আল্লাহ পাকের কুদরতি হাতের কোমলতা, শীতলতা এখনো অনুভব করতেছি। সুবহানাল্লাহ, আমি আমার বুকে, আল্লাহ পাক হাত রাখছেন পিঠে, এটার কোমলতা, এটা একটা কি বলে ঠান্ডা, আমি এখনো বুকে অনুভব করতেছি, শীতলতা অনুভব করতেছি। যখন আল্লাহ হাত রাখছেন, এরপর জিজ্ঞেস করছেন, বলো তো কি নিয়ে আলোচনা করো? তখন ফেরেশতাদের এই কথাগুলো নবী আলাইহিস সালাম বুঝতে পারলেন, হ্যাঁ, তিনটা বিষয় নিয়ে, 6টা বিষয় নিয়ে আলোচনা করতেছে। এমন 3টা আমল আছে যার দ্বারা বান্দার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দেয়। 1 নম্বর আমল হলো যে ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় সুন্দর করে ওযু করা। যখন শীত বেশি হয়, তাড়াহুড়া কিন্তু ওযু যেমন সামনে একটু করার চেষ্টা করি, ঠিক না? ওই সময় কি করা? সুন্দর করে ওযু করা, সুন্নাত তরিকা। 2 নম্বর, নবী আলাইহিস সালাম বলেন, মসজিদে পায়ে হেঁটে পৌঁছানো। ফেরেশতারাই আলোচনা করতেছে বান্দার গুনাহ মাফ হয় কিসের দ্বারা? বলে মসজিদে বারবার যাও। তাহলে ফরজ নামাজ পুরুষরা কোথায় পড়বে? ঘরে না মসজিদে? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। নম্বর 3, এই 3 নম্বরটা বলার জন্য এত লম্বা হাদিসটা আমি আল্লাহ, ওয়াল জুলুসু বাদাল ফরিদা, ফরজ নামাজের পরে কিছু সময় মসজিদে বসে থেকে কিছু দোয়া কালাম করা। আমরা মনে করি ফরজ নামাজ শেষ, আমার দায়িত্ব শেষ, চাকরি আমার 5টা পর্যন্ত শেষ। ফরজ নামাজের পরে কিছু আমল আছে, যদি কোনো ব্যস্ততার কারণে বের হতেই হয়, বাইরে যে হলে আমলগুলো করতে থাকে। ফরজের পরে আমরা মনে করি আমার দায়িত্ব খতম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জীবনের 4 প্রকারের নিয়ামত আছে। 1 প্রকার যেটা না হলে নয়, অসম্ভব, যেমন খাবার, রিজিক, এটা না হলে, এটা কে দেয়? আল্লাহ দেন। তো আল্লাহর কাছ থেকে আমি চাইতেছি
নম্বর 2, অসম্ভব না, বাকি না হলে কষ্ট হয়ে যাবে। যেই নিয়ামত না হলে কষ্ট হয়ে যাবে। এখান থেকে আমি গুলিস্তান যাব, তাড়াহুড়া দরকার, কোনো গাড়ি নাই, হেঁটে কিন্তু যেতে পারবো, তবে কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক সে ব্যবস্থাও করলেন বান্দা যেন কষ্ট না, এটা একটা নিয়ামত। নম্বর 3, অসম্ভাবনা, কষ্ট না হলে আরাম হয়, না হলে সমস্যা নেই। কিভাবে? এখান থেকে আপনি চিটাগাং যাবেন, পা হেঁটে, এটা তো অসম্ভবের মতোই, অথবা কষ্টকর, দুইটা যে কোনো একটা হবে। 3 নম্বর হলো যেটা হলে আরাম হয়, না হলে কষ্ট হয় না, আরামও হয় না। যেমন এসি বাসে গেলে একটু আরাম লাগে, আর নন এসি বাসে গেলে আরামটা লাগে না। মানে আপনি এসি বাসে যেতে গেলে 1500 টাকা খরচ করতে হবে, কথার কথা, আর নন এসি বাসে যাবেন 500 টাকা। কথাটাকে বোঝা যাচ্ছে? আল্লাহ পাকের 4 প্রকারের নিয়ামত আমরা যে ভোগ করতেছি, 4 প্রকার। এই যে আচ্ছা বলেন, এসি হালকা গরম, ফ্যান হলেও হয়, এসি হলে একটু আরাম লাগে, ওই সময় এসি 3 নম্বর নেওয়া। যদিও বর্তমান প্রেক্ষাপটে এখনো 3 নম্বর না, এখন 2 নম্বর চলে এসে এসি, ঢাকার শহরের প্রেক্ষাপট না। 3 নম্বর হলে আরাম হয়, আরাম আরাম, না হলে সমস্যা নেই, নন এসি বাসে যাওয়া যাচ্ছে। নম্বর 4, দুঃসাধ্য না, কষ্ট না, আরামও না, এটা হলে সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়। আমরা অনেক সময় ঘরে ডিজাইন করি না, মহিলারা স্বর্ণের অলংকার পরে না। আচ্ছা, অলংকারটা কি এমন যে এটা না হলে নয়, এমন না, বা না হলে কষ্ট হবে, তাও না, বা হলে একটু আরাম হবে, তাও না। তাহলে কয় নম্বরে? স্বর্ণ অলংকার। কিন্তু বর্তমান মহিলাদের অবস্থা এটা 1 নম্বরে চলে এসেছে, কথা ঠিক কিনা? স্বর্ণ অলংকার কিন্তু না হলে নয়, তা না, 1 নম্বর। নম্বর 2, না হলে কষ্ট হবে, হবে, বাকি কষ্ট হবে, তাও না। নম্বর 3, হলে আরাম হয়, না হলে সমস্যা নাই, তাও তো না। স্বর্ণ অলংকার বলে এটা তো একটা অতিরিক্ত জিনিস। তো নম্বর 4 নম্বর স্তর আছে স্বর্ণ অলংকার, সেটা কিসের? সৌন্দর্য, সৌন্দর্য বর্ধনের জন্য, আর কিছু না, সৌন্দর্য বর্ধনের জন্য। আমার ভাই, এই 4 প্রকারের নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এখানে যদি আমি সৌন্দর্য যেটা, এটা আল্লাহ পাক বৈধ রেখেছে, এটা যদি অতিরঞ্জন করা হয় তখন হয়ে যাবে অপচয়। আর অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। আমি কোন কথা থেকে আসলাম, এই কথাটা হাদিসটা বললাম কোন কথা থেকে মনে আছে কিনা? নিয়ামত 4 প্রকারের আল্লাহ পাকের দেওয়া। ওই যে বলতেছিলাম আল্লাহ পাকের বিধান আমরা 4 প্রকার, ফরজ না হলে নয়, ঠিক না? ওয়াজিব না হলে এটা অসম্ভব, করতেই হবে, ফরজের থেকে এটা নিচে দরজা। 3 নম্বর সুন্নাতে মুআক্কাদা, না হলে সমস্যা না, বাকি এটা মানে ওয়াজিবের কাছাকাছি। 4 নম্বর নফল, হলে ভালো, না হলে কি নাই, গুনাহ নাই। যেমন স্বর্ণ হলে ভালো, না হলে কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তারপরেও তো একটু আরামে থাকার জন্য, একটু সৌন্দর্য বর্ধন করার জন্য, একটু আরাম মানে ভালো দেখা যায় এমনের জন্য আমরা আল্লাহর কাছে চাই কি চাই? চাই তো। আমার মনে করেন 5 লাখ টাকার একটা প্রাইভেট কার হলেই হয়, পুরোজন পুরা হয়ে যায়, কথার কথা। কিন্তু 10 লাখ টাকার একটা গাড়ি হলে একটু আরাম হয় বা একটু সুন্দর দেখা যায়, এটা আমি আল্লাহর কাছে চাই কি চাই না? তো আল্লাহ বলেন, বান্দা তোমার সুন্দর দেখার জন্য ওটা তো আমি আল্লাহ দিই, তুমি সুন্দর, এটা না হলেও সমস্যা নাই, সুন্দরের জন্য আমার কাছে চাইতেছো, দিই আমি আল্লাহ। তো তোমারও তো এরকম উচিত অতিরিক্ত কিছু কাজ তুমি আমার জন্য করবা। এই কথাটা বুঝলেন? কিন্তু আল্লাহ থেকে নিতে রাজি, আল্লাহ আমাকে দিক, কিন্তু আল্লাহকে দিতে রাজি। এই জন্য আমরা ফরজের পরে সুসুর করে চলে যাওয়ার চেষ্টা, পত্রিকা নামে, ঠিক না? গেটে অনেক সময় ভিড় লেগে যায়। আচ্ছা, এমনি দাঁড়ায় থাকলে কোনো সওয়াব আছে? মসজিদ থেকে বের হইতেছে, কোনো সওয়াব আছে? কোনো গুনাহও নাই। কিন্তু একটু ধীরে ধীরে যদি, ঠিক আছে, 2 বার তাসবিহ পাঠ করে, যে ভিড় আছে ওখানে দাঁড়ায় থেকে আল্লাহ
পরে যাই, কারণ সিরিয়ালটা তো বের হওয়ার, এমন তো না ভালো জায়গায় যাইতেছি, সিরিয়ালটা তো বের হওয়ার, ভালো জায়গা থেকে একটু নিম্নমানের জায়গায় যাওয়ার। এদের মসজিদে ঢোকার কোনো সিরিয়াল পাবেন না, ঠিক না? মসজিদে ঢোকার কোনো সিরিয়াল লাগে? বের হওয়ার সময় সিরিয়াল লাগে। জুম্মার দিন সিরিয়ালটা কোন সময় লাগে? বের হওয়ার সময় না ঢোকার সময়? তো ঢোকার সময় লাগলো না কেন? অথচ নবী আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ আগে আগে আসে তার জন্য একটা উট কুরবানির সওয়াব তার আমলনামা আল্লাহ পাক দিয়ে দেবেন। উচিত ছিল আমি আগে আসবো। হাদিসের মধ্যে আসছে প্রথম কাতারে যে ফজিলত, যদি মানুষ জানতো, লটারির মাধ্যমে প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত, লটারির মাধ্যমে। এখন এসেই কোথায় বসে? সামনের কাতারে বসে না পিছনে বসে? এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, জানতেছি না। যাই হোক, যে কথা বলতেছিলাম, ফরজ নামাজের পরে কিছু সময় বসা, এরপর আল্লাহ পাকের কিছু দোয়া করা। মুহতারাম হাজিরিন, সুতরাং আমরা কি করব? এখন থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ, প্রত্যেকে নিয়ত করে, আমি, আপনি, আমরা সবাই ফজরের পরে, মাগরিবের পরে কিছু মাসনুন ওজিফা আছে, এই আমলগুলো আমি ইনশাআল্লাহ করবো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক সহজ করে দেবেন। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। এটা প্ল্যান করা যায় কি যায় না? এটা প্ল্যান করতে হবে ভাই। এটা বয়ান আমি বললাম, আপনি শুনলেন, যা চলে গেলাম, আমিও আমল করলাম না, আপনিও করলেন, লাভ হইল কি? লস আমাদেরই হয়েছে শেষমেশ। হাদিসেরও কোনো লস না, রসুলেরও লস না, সাহাবিদেরও লস না, তারা তো প্রচার করে দিয়েছেন। লস আমার আপনার হয়েছে। আর কত লস করবো, আর কত লস করবো ভাই? দুনিয়া যতই ধরি এটাকে তো ছেড়ে দিতেই হবে, আর আখেরাত যতই ধরি ওটা আমার ছুটবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে তা সব শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা বাকি থাকবে। সুবহানাল্লাহ, তা বাকি থাকবে, এটা ছুটবে না, শেষ হবে না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখেরাত দুনিয়া থেকে ভালো, আখেরাত দুনিয়া থেকে স্থায়ী। কি বলেন? দুনিয়ার এই যে আমরা যারা আসছি, অবশ্যই বলতে পারবো না যে সর্বোচ্চ বাঁচলে 100 বছর বাঁচবে, আরো বেশি যদি হয় তাহলে 120 বছর, 150 বছর আশা করা যায় বাঁচার সম্ভাবনা নাই। তো শেষ তো হইতেই হবে, তো আখেরাত তো শেষ হবে না। ওয়াল আখিরাতু খায়র, আখেরাত উত্তম। দুনিয়া যত ভালো বলেন, দুনিয়ার সব থেকে ভালোটাও জান্নাতের সব থেকে নরমালের কাছাকাছিও যেতে যাবে। এই হলো আখেরাত। আল্লাহ পাক আমাদেরকে আখেরাত বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।